শব্দকে জব্দ করা যায়নি, উল্টে শব্দসুর বারবার জানান দিয়েছে তার সশব্দ উপস্থিতি। শব্দবাজির তাণ্ডব রুখতে শুরু থেকেই ছিল তৎপরতা। কালীপুজোর রাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে মোতায়েন ছিল বাড়তি পুলিশ, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর থেকে দক্ষিণ কালীপুজোর রাতে দেদার ফাটল শব্দবাজি। আলোর উৎসবে শহর ও শহরতলি থেকে গ্রেফতার বেশ কয়েকজন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর রাজীব মিশ্র জানিয়েছেন, গভীর রাত পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের অভিযোগে শতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে। পুলিশি তৎপরতার পাশাপাশি শব্দবাজি রুখতে কলকাতা, সল্টলেক ও দমদমের বিভিন্ন জায়গায় দিনভর ঘুরে বেরিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের 24টি দল। 2টি দল নজরদারি চালায় হাওড়ার বিভিন্ন মণ্ডপে। কিন্তু নজরদারির মাঝেও শব্দবাজির দাপট ঘিরে উঠেছে প্রশ্ন। যদিও রাতে পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার জানিয়েছেন, রাজ্যে শব্দসীমা নিয়ে 40টি অভিযোগ জমা পড়েছে, অন্যান্য বছরের তুলনায় যা উল্লেখযোগ্যভাবে কম। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সারা রাত খোলা ছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুম। অভিযোগ জানানোর জন্য ছিল হেল্পলাইন নাম্বার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুদীপ্ত আচার্য ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।